আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিসানার চ্যানেল থেকে আমি নার্গিস। নতুন আর একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি। গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখন ছিল ভরা ফলের মাস। আম, কাঁঠাল, লিচুর একবারে সমারোহ ছিল। তো সেই সময় তো ফুটেজগুলো কালেক্ট করেছি। ছুটিটা খুব আনন্দঘন সবার সাথে কাটিয়েছি, যার কারণে এডিট করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর কিছুদিন পরে যখন ঢাকায় চলে এসেছি, ভাবছি শেয়ার করব। সেই সময়টাতে আমার ফোনটাতে প্রবলেম হয়ে গিয়েছে, ফুল হোয়াইট স্ক্রিন হয়ে গিয়েছিল, যার কারণে আর ভিডিও এডিট করা সম্ভব হয়নি। তারপরে আবার দেশের এক অস্থিরতা, তো সব মিলিয়ে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে। তবে এখনও কিন্তু ফুটেজগুলো দেখলে মনে হয় যে আমি সেই ভরা মৌসুমের মধ্যেই ডুবে রয়েছি, এখনও ফল সব টাটকা খাচ্ছি গাছ থেকে। তো সেটারই ফুটেজটা একটু লেট করে হলেও আপনাদের সাথে শেয়ার করব। একটু ভালো লাগবে আপনাদের, সেই সাথে আমারও তো ভালো লাগা অনেক বেশি, কারণ আমি দেরি করে হলেও আরও একবার সেই মৌসুমটায় মনে হয় ডুবে যাব। তো আশা করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। এই যে দেখুন তো, এই ফলটাকে কে কে চিনতে পারছেন? এখনকার সময়ে ছেলে মেয়েরা তো এই ফলটার মনে হয় নামই জানে না। তো আমরা যারা 90 দশকের ছেলে মেয়ে রয়েছি, তারা কিন্তু এটার সাথে খুব ভালোভাবে পরিচিত। আমারও না 10 বছর পর প্রায় এই ফলটা সরাসরি গাছ থেকে পাকা খাওয়ার সুযোগ হয়েছে, কারণ ছুটি মিললে না যখন ডাওয়া ফল। আমাদের এলাকায় তো এই ফুলটাকে ডাওয়া ফল বলে। কার এলাকায় কী নামে পরিচিত আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো গাছ থেকে ডাওয়া ফল পেড়ে খাওয়ার সেটার কিন্তু স্বাদ আলাদা, আর পেড়ে চাল বা তুষের মধ্যে রেখে পাকে খাওয়ানোটা সেটারও স্বাদ আলাদা। তো ওটাই এখন সকাল সকাল একটু ডাওয়া ফল খেয়ে নিচ্ছি। আর এ তো গাছের গোড়ায় খেজুর পড়ে রয়েছে, যে দেশীয় খেজুর, এটা কিন্তু এখন গরু, ছাগল, কুকুর, বিড়াল, তারপরে যে পাখিরা খাচ্ছে। এখন আর আমাদের ছেলে মেয়েরা সেটা কুড়িয়ে কুড়িয়ে খেতে চায় না, কারণ এটার মধ্যে তো মাসেল কম। তবে আমাদের সময় কিন্তু আমরা এই খেজুরটাকে কুড়িয়ে খাওয়ার জন্য ভোরবেলা উঠে যেতাম। দূর গ্রামের ছেলেমেয়েরা এসেও গাছের গোড়ায় বসে থাকতাম, দেখতেন যে ফজরের আজানের পর পরেই গাছের গোড়ায় সবাই খেজুর কুড়াতে ব্যস্ত হয়ে গিয়েছে, আশেপাশের ছেলেমেয়েরা। এই যে দেখছেন আমার ননদিনী মনের আনন্দে দোলনায় দোল খাচ্ছে। তো শৈশবের এই যে ছোটোবেলার এক একটা সময় পার করা, এটা কিন্তু খুব সুখকর। যারা বড় হয়েছে এখন বুঝে যে সেটা কত আনন্দময় ছিল। সবসময় আগে ভাবতাম ইস কবে বড় হবে, কবে এমন কিছু করব। বাট বড় হওয়ার পরে বুঝি শৈশবটাই অনেক ভালো ছিল, দুশ্চিন্তা মুক্ত, কোনো রকম চিন্তাধারা ছিল না। তো আমার হাজব্যান্ড সে ভাবছে তার বোন এইভাবে দোলনায় দোল খায় বস্তা বেঁধে, তার জন্য একটা দোলনা নেওয়া দরকার। তো বাজারে যখন গিয়েছিলাম বললো যে পিচির জন্য একটা দোলনা নিয়ে নেই। তো ওর জন্য আর কি এই দোলনাটা নিয়ে এসেছি। আর এদিকে তো গাছ থেকে আম পড়েছে, গ্রামের বাড়িতে যেমনটা হয় আম পড়ে থাকে, তারপরে হয়তো অনেক সময় উঠানো হয় না। তো মা ওই তো আমটা নিয়ে আসলেন। আর এখানে তো চিফ গেস্টরা রেস্ট নিচ্ছে বসে। দেখুন না, এটা সিনারি দেখার পরে কি মনে হবে? মনে হবে না যে আবারও ছুটে চলে যাই সেই গ্রামে? গাছ থেকে ডাল ভেঙে একবারে পাকা টসটসা জাম নিয়ে আসা হয়েছে। এই তো আমার দেবর আরাফাতে গিয়ে ওর বন্ধুদের নিয়ে জাম পেড়ে নিয়ে এসেছে। গ্রামের বাড়ির দিকে না এই সময়টাতে গেলে দেখা যায় যে জাম গাছের নিচে জাম পড়ে একবারে ভর্তা হয়ে রয়েছে। পাড়ারও মানুষ নাই, খাওয়ারও মানুষ নাই। খাওয়ার মানুষ আছে, এখন আর কেউ আগের মতো ওইভাবে একসাথে মিলেমিশে গিয়ে গাছ থেকে জাম পাড়বে, জাম একসাথে ভর্তা করে খাবে, এটা খুব কম হয় আসলে। আগে মনে হয় শৈশবে বা গ্রামের বাড়িতেও একটা দল ছিল, যেমন আমরা ছোটরা দলই ছিল, যে একসাথে খেলতে যাওয়া, একসাথে এক একটা কাজ করা। এখন আর তেমনটা নেই। এখনকার ছোট ছোট ছেলে মেয়েরাও গ্রামের বাড়িতেও পা থেকে জুতা খুলে না, তারপর ফোন নিয়ে ব্যস্ত, স্কুল পড়াশোনা এগুলো নিয়ে আসলে ব্যস্ত থাকে। তো ওই তো জামগুলো নিয়ে আসার পরে এগুলো এখন ছিঁড়ে নিচ্ছি, আর মা এখানে ভর্তা করে দিবে। তো জামগুলোকে পানি দিয়ে আগে ধুয়ে নিচ্ছি। তো আমার আর কি ধোয়া হয়, আগে একটু কাপড়ে মুছে খেয়ে নিচ্ছি। এই তো এই সময় আবার মারা কী করেন, একটা মশলা বানিয়ে রাখেন, ওই মশলাটা দিয়ে সব সময় পেয়ারা, মানে যত মাখামাখির খাওয়া আছে সবগুলোর জন্য রেডি থাকে, ঝটপট ওগুলো মিক্সড করে খেয়ে নেওয়া যায়।
এই যে আমরা যে জাম কিনে খাই কতটা নরম থাকে, একটু ঝাঁকুনি দিলেই কিন্তু ফেটে যায়। আর এই যে গাছ থেকে পাড়া টাটকা জাম হাত দিয়ে প্রেস করার পরে কিন্তু তাদেরকে গলানো খুব কঠিন হচ্ছে। কতটা মাসেলযুক্ত না, খেতে কিন্তু খুব মজা ছিল। কি মনে হচ্ছে না যে এখনও মনে হয় সেই সিজন চলছে? তবে যাদের জিহ্বায় পানি চলে আসবে তার জন্য কিন্তু আমি দায়ী নই। আর এই যে দেখছেন গাছের মধ্যে লিচু ধরে রয়েছে। তো সকালের পরে খাবার দাবার খেয়ে বেরিয়েছিলাম বাজারে। তো আপনাদের ভাইয়া মামাকে ফোন দিল যে কি অবস্থা। মামা বলছে বাগানে এখনও লিচু রয়েছে, তোমরা আসো একটু ঘুরে যাও। তো এই তো মামার বাসায় যেতে যেতে বিকেল হয়ে গিয়েছিল, সবার সাথে গল্প আড্ডা দিয়ে চলে গিয়েছিলাম লিচু বাগানে। গাছ থেকে লিচু পাড়ে যে খাওয়া, সেটার মজাটা তো বুঝতেই পারছেন। এখানে কিন্তু সবাই ছোট ছোট ননদ, দেবর, মামি, মামা সবাই মিলে চলে গিয়েছি বাগানে, মামাদের বাগানে লিচু খেতে। তো মামা কিন্তু গাছে উঠে গিয়েছেন, আর এই যে এখানে লিচু পড়ে আছে, খাওয়ার মানুষ নেই। তো এইভাবে নিচে যে লিচু পড়ে আছে এগুলো কেউ খাবে না, সবাই গাছ থেকে পেরে খাবে। এটা হচ্ছে কাঁঠালি লিচু। একবারে শেষ সময় গিয়েছিলাম, মামি ছুটিতে ছিল না, মামির ছুটি আমাদের সাথেই হয়েছে, যার কারণে মামির জন্য একটা গাছ রেখে দেওয়া হয়েছে। আর আমরা যারা মেহমানরা ছিলাম তাদের জন্য রেখে দিয়েছে যে গেলে খাবো। যে কাঁঠালের লিচুটার বৈশিষ্ট্য হচ্ছে কাঁঠালের গায়ে যেমন কাঁটা বড় বড় থাকে, এটারও গায়ে ঠিক তেমন প্রচুর মিষ্টি হয়, এর জন্য এটার নাম নাকি কাঁঠালি। লিচু তো অনেক রয়েছে, আমার কিন্তু লিচুর ভিডিও অলরেডি একটা রয়েছে। ইনশাল্লাহ আগামী বছর চেষ্টা করব লিচুর সিজনে ছুটিতে যাওয়ার, আর পুরো একটা বাগান আপনাদের সাথে শেয়ার করব মামা বাড়ির। আরে দেখুন না আমগুলো কি সুন্দর ঝুলে রয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। মানে এইবারে ছুটিটা যে এমন সময় পড়েছে, কি যে ভালো লাগে কাজ করছে। সব রকম ফল একবারে গাছ থেকে নিজে হাতে পেরে খেতে পেরেছি, খুব ভালো লাগছিল। আর এই যে দুইজনকে দেখছেন, তারা খুব ভালো বন্ধু, খুব ভালো তাদের বন্ডিং। যত মনের কষ্ট দুঃখ আছে দুইজন দুইজনের সাথে খুব আনন্দ সহকারে শেয়ার করে, মানে শেয়ার করার পর তারা খুব তৃপ্তি পায়। আর এটা হচ্ছে আমার হিরো, আমার ছোট্ট দেবর। ওই যে নানির কথা বললাম, আপনাদের ভাইয়া আর নানি। আপনাদের ভাইয়া কিন্তু নানির বাসা থেকেছে ছোট্টবেলা থেকেই, 5 বছর থেকে। তো নানির সাথে তার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই তারা দুজন দুজনের সাথে শেয়ার করে। তো সেটা একটু ভিডিও ক্লিপ রেখে দিয়েছি। অনেক সংসার, তারপর হচ্ছে কী কী যেন গল্প করতেছিলেন, তো আমি মাঝখান থেকে শুধু শুনি তাদের নানি নাতনির গল্পগুলো। আর এই তো নদীর পাড়ে গিয়েছিলাম লিচু বাগান দেখতে গিয়ে, ওপাশে ইরিয়াপাড়া নদী রয়েছে। তো এইখানে যে নদীর পাড়ে যা হয়, একটা জাল ফেললেই এক বেলার খাবারের তরকারি হয়ে যায়। নদীর পাড়ে এই যে রাখালের মতো যারা গরু পাল নিয়ে চলছেন, এটাও কিন্তু এক ভালো লাগা, মনের আনন্দে এক বাতাস ফিল করা, সেই সাথে এখানে সুন্দর একটা সময় পার করা, সব কিছু মিলিয়ে গ্রামের এই সৌন্দর্যগুলো কিন্তু এক অন্যরকম ভালো লাগায় কাজ করে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।